নিজের ভিতরে কখন কি ঢুকতেছে সে জানে। এটার নাম হলো আত্মতত্ত্ব, মানারাফা। তাই লালন বলেছেন, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। আমি তো বাদ দিলেই তো আমার ভিতরে রব জেগে ওই মানুষটাই তিনি হয়ে যাবেন। আল্লাহ যে মনে বাস করেন ওই মনের নাম আরশ। যার লায়ের বিস্তার যত বেশি, নূরে মুহাম্মদের ধারক বাহক তিনি তত বেশি। সকল মহাপুরুষই নূরে মুহাম্মদের ধারক এবং বাহক। ওই নূরে মুহাম্মদের ধারক বাহক না হওয়া পর্যন্ত মহাপুরুষ হওয়ার সুযোগ নাই, মহাগুরু হওয়ার সুযোগ নাই। আমরা কল দেবার কয়াম বুঝে নেবো না। আসলে আমরা কিন্তু বুঝতে পেরেছি বিষয়গুলি। নূর মুহাম্মদের 3টা বৈশিষ্ট্য আছে। বসেন, নূর মুহাম্মদের কয়টা বৈশিষ্ট্য আমরা বহুবার বলেছি না? এই একই কথা বারবার চাষ করা মানে কি, যেন উর্বর হয় মস্তিষ্ক, উর্বর হয়, আমরা যেন ওটা ধরে রাখতে পারি এবং চিন্তার মধ্যে নিয়ে এসে বাস্তবনা ঘটাইতে পারি। তখন ও আমার হবো, আমি তার হবো, আর কেউ না আবার সুযোগ পাবো। আর আলঝাইমার নামে একটা রোগ আছে, আমরা সাথে পরিচয় হলাম, একটু পরে আপনার নাম আর মনে নেই। ভাই এটা তো ভালো জিনিস, ভুলে যাওয়া ভালো জিনিস। একই জিনিস হচ্ছে, তাহলে তো ওটা ঝামেলা না। ফরগেটিং ইজ এ ব্লেসিং। অলওয়েজ ফরগেটিং করছে। হ্যাঁ, ফরগেটিং ইজ এ ব্লেসিং। এমন সময় আসবে ফরগেটিং যখন ব্লিচিং এ পরিণত হয়ে গেছে, ওর পরে আর ফরগেটনেস থাকে তো মেমোরাইজিং হয়ে না, মেমোরাইজিং হয়ে যায়। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট অফ আলঝাইমার। ফাইন জিনিস। পজিটিভ নেই, হ্যাঁ অবশ্যই। আমরা শুধু পজিটিভ দিকে তাকাই, নেগেটিভ তাকাই, পজিটিভ তাকাই। বাবা আমাকে একদিন বললেন, ইব্রাহিম আমাদের মুসলমান জাতির ভিতরে দেখেন, ইব্রাহিম, আব্রাহা, ব্রাহ্মণ একই ব্যক্তি। চিন্তা করছেন যে ইব্রাহিম সেই এটা অর্জিত গুণ, শব্দ কত মিল আছে। হ্যাঁ, এটা অর্জিত গুণ। হ্যাঁ, ইব্রাহিম, আব্রাহা, ব্রাহ্মণ, একটু ধ্বনিটা উঠাই দিলে ব্রহ্ম হয়। হ্যাঁ, এটা অর্জিত গুণ। মুহাম্মদ ইজ নট অনলি এ নেম, এটা অর্জিত গুণ। আহম্মদ থেকে যখন তিনি মুহাম্মদ হবেন, প্রত্যেক যে কোনো মানুষ যদি নূরে মুহাম্মদের ধারক বাহক, 3টে গুণের মধ্যে একক, অখণ্ড, অশোষিত একটা, সকল জীবের ভিতরে, সকল বস্তুর ভিতরে, সকল বৃক্ষলতার ভিতরে নূরে মুহাম্মদের উপস্থিতি আছে। এটা বিশ্বাস করতে হবে, এবং একক, অখণ্ড, এবং সে কোনোদিন নিঃশেষ হবে না। এটা হলো প্রাণী জগতের মাঝে নূর মুহাম্মদের অবস্থান। মেটালিজমের সাথে অ্যানিমালিটির সাথে এটা তার অবস্থা। আবার মানুষ নামক প্রাণীর এটা তো আছেই। 1 নম্বর নূরে মুহাম্মদের বৈশিষ্ট্য, সকল বস্তু, সকল ব্যক্তি, সকল বৃক্ষলতা, সকল প্রাণী সবকিছুতেই আছে। কিন্তু মানুষ নামক প্রাণীর ভিতরে এটা তো আছেই, দিস কমন। যেমন 2, 4, 6 কমন নেবে গেলে প্রথম কি কমন নেব? 2, যেটা প্রত্যেকটার মধ্যেই আছে। আমরা বীজগণিত করছি, অঙ্ক করছি, ওইরকম এটা কমন। 2 নম্বর এবং 3 নম্বরটা শুধুমাত্র অনলি ফর হিউম্যান বিং, চরম পরম নিরপেক্ষতা, যা অন্য কোন প্রাণী বা বৃক্ষলতা বা কাউকে দেওয়া হয় নাই, শুধুমাত্র মানুষ ছাড়া। আর যে মানুষটা এই চরম পরম নিরপেক্ষতা অর্জন করতে না পারে, কারোর পক্ষ নিছে, তাহলে আরেকজনের কোথায় গেছে? বিপক্ষে গেছে। তাহলে পক্ষও নাই, নিরপেক্ষ বিপক্ষ নাই, তখন তিনি কি? টোটাল ইম্পার্শিয়াল। এই ভাবটা একমাত্র মনুষ্য নামক জীবের অন্তরে, নফসের মধ্যে নূর মুহাম্মদ নামক উপাদানটা দেওয়া আছে। এটা যে ব্যক্তি যত বেশি অর্জন করতে পেরেছেন, তার প্রাপ্তি তত বেশি না তত কম? তত বেশি। তাইলে গুরু, মহাগুরু আরো। আবার 3 নম্বরটা হচ্ছে নূরে মুহাম্মদ অনাসক্ত, অন্য কোন প্রাণীর মধ্যে দেওয়া হয় নাই।
অনাসক্ত মানে কি? কারোর প্রতি তার মোহ আকর্ষণ নাই নাই। যে ব্যক্তি মানুষটা কোন ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি, মানুষের প্রতি, পদায়নের প্রতি, কোন না বিষয়ের প্রতি তার মোহের আকর্ষণ যত বেশি, সে নূরে মুহাম্মদী থেকে তত দূরে। আর যে ব্যক্তি মানুষটা নূরে মুহাম্মদীর চরিতার্থ করার স্বার্থে যত অনাসক্ত মনের তৈরি করতে পেরেছেন, স্পিচ অফ রিসিভিং যত তার বেশি হয়ে গেছে, তার ভিতরে নূরে মুহাম্মদের পরিধি, ক্ষমতা, শক্তি তত বেশি। তাই এই জন্য প্রত্যেক মানুষই মুহাম্মদ হয়ে যেতে পারে এই 3 অর্জন করলে। মুহাম্মদ ইজ নট অনলি এ নেম, বাট ইট ইজ অ্যান একওয়ার্ড স্টেজ, এটা আর্নিং স্টেজ। এই জন্য বাবা লিখছেন শব্দ সংখ্যার মধ্যে যে ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটিস অ্যাটেন্ডিং দ্য পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদী। যে ব্যক্তি মানুষটা এই নূরে মুহাম্মদের গুণ 3টে অর্জন করতে পারেন, তিনি মানুষ মুহাম্মদে পরিণত হবেন। সিস্টেম এই জায়গায়। এবং ওই মানুষ মুহাম্মদে করে আবার ওই নূর মুহাম্মদ বলতেছে, তোমরা তো এটা হইছ, এখন এলে মানুষের জানান দাও, কিন্তু কোন বিনিময় নিবার পাবা না। সূরা ফুরকানের 57 নম্বর। এই কঠিন পরিশ্রম করতে গিয়ে নূর মোহাম্মদ বলতেছেন, তোমার ভিতরে যেহেতু আমি এটা অর্জিত, তাই পরিশ্রমটা তো তুমি করো না, কেন করতেছে? ওই নূর মোহাম্মদ পরিশ্রম করতে গিয়ে আমি যে কষ্ট করিয়াছি, তাহা কোনো বিনিময় মূল্য তোমরা নিবে না, নিলে ওই বিনিময় মূল্য তার পর্যন্ত পৌঁছিবে না। বিনিময় মূল্য ওইটুকুই আমার, যতটুকু তোমার মাধ্যম দিয়ে আরেকজন এই পথে এসেছে এবং বুঝার চেষ্টা করেছে, ওইটুকুই আমার পাওনা। আরে দেখেছেন কাহিনী কোন জায়গা? তোরা ফুরকান 57 নম্বর। আরেকটা এটা খুব মনোযোগ দেন, দেখি। আমাকে বাবা একদিন দিলেন, আমাদের আমিও তারে বলছি, আমি বললেন 2 সমুদ্রের মিলন, আরো বলছি 2 সমুদ্রের মিলন। সমুদ্র মারাজাল বাহারাইন সেই নদী কোথায় বল যাতে আছে মনে হচ্ছে সরল করো। সাইড হিসেবে গানও লিখেছেন মারাজাল সূরা রহমানের 19 এবং 20 নম্বর বাক্য। সমুদ্র হলো বিশালত্বের প্রতীক। সমুদ্র কিসের প্রতীক? বিশাল। খাল বিল নদী না। এক সমুদ্র হইল অসংখ্য মন। মানুষের মন মন 2টো উপাদানে তৈরি, বউ বলছি, এটা হলো নূরে মুহাম্মদী আর একটা হলো শয়তান। মানুষের মন কয়টা উপাদানে তৈরি? একটা হলো নূরে, একটা হলো শয়তান। নূরে মুহাম্মদের 3টে বৈশিষ্ট্য আলা মন, আর শয়তান তো ওই 3টে বৈশিষ্ট্যের বিপরীতে কাম করে, ওর বিপরীতে কাম করে। আর আল্লাহ কইতাছেন ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি শয়তান থেকে সরে এসে তারপরে ইবাদত করো, কুরআন পড়ো। শয়তানের নিয়ে কোনো ইবাদত চলে? অর্থাৎ নূরে মুহাম্মদ জাগরণ ঘটাতে পারলে শয়তান পলায় সারণ পায় না, তখন তার তো আর ইবাদত লাগে। কি মহা মুসিবতের জানবার দেখে যায় না কোনো। তারপরে কি করবে? একটা হলো অসংখ্য মন, এই এক সমুদ্র, আর অসংখ্য দেহ আরেক সমুদ্র। দেহের পরিমাণে কম না বেশি? বেশি। প্রত্যেক দেহের মধ্যে এটা করে কি আছে? মন। আমি তারে বলছিলাম, বাবা আমার না খুব কম, এই কর্মবৃত্তের মাধ্যমে মন গুললে যে দেহের মধ্যে যাবো, এটা আমার দেহ। উনি খাটের উপরে বসে টেবিলের সামনে, আমি চেয়ারের উপরে বসে টেবিলে। আসলে না আমাদের
এখানে শুরু হয়েছে আমার এটা নিয়ে কি যেন একটা আলাপ করলেন 5 মিনিট। এটা আলাপের মধ্যে আমার মধ্যে কি দুইয়ে দিল আমি পেলাম। আমি দেখতেছি অসংখ্য মন, অসংখ্য দেহ তৈরি করা আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভাগ, ভাল্লুক, মানুষজন কত, আর মনো মেলাডি এইরকম দেখতেছে, এই দেখতেছে, এই যার জন্য যে দেহ প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, আমার রীতিমতো আমার ওইটা এখনো মনে আছে। তখনই মনে করলাম হাই রে, সব বেটা তো এটা চিন্তা করছেন কাহিনী। এরকম একজন মহামানব, অসংখ্য মন দেহের মধ্যে দৌড়াদৌড়ি ভিজুয়াল হচ্ছে আপনার, একদম ভিজুয়াল, একদম তাহলে এখন দেখেন, এর এলো এক সমুদ্র অসংখ্য মন, আর এক সমুদ্র অসংখ্য দেওয়া। আমার ওই সিচুয়েশনটা এখনো মনে আছে, ওই টেবিল, ওই চেয়ার, ওই খাট, ওই বেটা বই আছে, আরে লইতেছে। এখন আর একটা মন কি, আর একটা সমুদ্র, প্রকৃতির মধ্যে যে সমুদ্রটা দেওয়া আছে, সমুদ্রের পানি লবণাক্ত। কালকে বলছি তাদেরকে, সমুদ্রের পানি কি লবণাক্ত, সল্টি অ্যালয়। মধ্যাকর্ষণ নামক একটা যে শক্তি আছে, গ্র্যাভিটি পাওয়ার, এর মাধ্যম দিয়ে একটা বাদ দেওয়া আছে। এই মধ্যাকর্ষণ শক্তির বল ফলশ্রুতিতে ওই সমুদ্রের পানি যখন বাষ্প হয়, ওই মধ্যাকর্ষণ শক্তির ফলশ্রুতিতে বাষ্পতে শুধু পানি উঠে, লবণ উঠে না। ওই বাষ্প আবার কোথাও বৃষ্টি হয়ে আবার যখন প্রবাহিত হয়, তখন ওটা মিঠা পানিতে হয়। এই বাদটা কি বাদ? মধ্যাকর্ষণ, প্রকৃতির দেওয়া একটা সিস্টেম। আর বাবা উনি ব্যাখ্যা লিখছেন, এটা প্রকৃতি। আর একটা হলো ভাবগত ব্যাখ্যা, মানব জীবনে এই সমুদ্র দেওয়া আছে। হ্যাঁ, কিরকম? অসংখ্য চিন্তা, লিমিটেড free will and capacities in man has made a vast ocean of his works, which is just like a vast ocean. এটা তিনি দিচ্ছেন। আর পুরো সেন্টেন্সে দিচ্ছেন, but this ocean is full of salt and alloyed. এই সেন্টেন্স এটা হলো 53 নম্বর বাক্য সূরা ফুরকান, ওই সূরা রহমানের 19 এবং 20, আর সূরা ফুরকানের ওই যে মধ্যাকর্ষণের শক্তির ফলশ্রুতিতে সমুদ্রের পানি বাষ্প হয়ে শুধু মিঠা পানি উঠে, লবণ উঠে। ঠিক মানুষ নামক প্রাণের ভিতরে অসংখ্য বিষয় বাসনা আছে, তাই সমুদ্র তুল্য। এই বিষয় বাসনাগুলির মধ্যে আরেকটা বাদ দেওয়া আছে। এই বাদটা প্রকৃতির নয়, এটা নূরে মুহাম্মদী নামক বাদ। এই যে ব্যবহারিক এবং সাধনা সিদ্ধ ব্যবহারিক সীমানার বাদ। এখানে কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা কি, এটা দেখে দেখে নির্ণয় করে মোহ শেষ করে দেওয়ার যে সিস্টেম দেওয়া আছে, এটার নাম হলো মুহাম্মদী ব্যবহারিক সাধনা লব্ধবাদ। এটার নাম এই পার্থক্য জ্ঞান। যে ব্যক্তি ওখান থেকে শুধু কি উঠছে, পানি উঠছে, এখান থেকেও ঠিক তাই, কিছুই উঠবে না, শেষ পর্যন্ত সে শূন্য হয়ে যাবে। দেখছেন কাহিনী গুলো, বেড়া জাহেরে বাতেনে জাহেরে বাতেনে হয় লেখা, জাহেরে আর বেড়া গ্রহণ কর। সূরা রহমানের 19 এবং 20, আর সূরা ফুরকানের 53 নম্বর বাক্য দেখেন না। কাজী এই বিষয়গুলো তো আমরা যা জানি এটা জাহের, জানি না এটা বাতেন। আরে সবার জন্যই জাহেরি করা, আমরা না জানার কারণে আমরা বাতেনে আছি। আর যে জেনে হে যার, সুতরাং বাতেনি বলে কিছু না জানলেই ওইটা বাতেন। আমরা যদি চিন্তা করি, অজ্ঞানতাই বাতেন, অজ্ঞানতাই বাতেন। ইয়েস, আমরা সবাই যেন একটু সজাগ হই। সদরুদ্দিন খাজা বাবার
সেই মানব মুক্তির যে প্রেসক্রিপশন, যে পদ্ধতি তিনি দিয়ে গেছেন, এটা যেন আমরা প্রত্যেকেই ব্যক্তি চরিত্রে মননের সাথে রূপায়ণ ঘটিয়ে এই যেন মুক্তিরাদের বাসিন্দা হয়ে যেতে পারি, এই আশাবাদী আমার কামনা করি।